এখানে এটা যদি ব্রেক করে তাহলে বড় একটা মোমেন্টাম দেবে। আজকে বিয়ারিশ মোমেন্টাম নিয়েছি এখান থেকে। মার্কেট উপরে যাওয়ার একটা প্যাটার্ন তৈরি করেছিল, সবাই এখানে বাই করেছে, কিন্তু আমি উপরে গিয়ে সেল করে দিয়েছি। দেখা যাক কতদূর কি হয়। আহ, এটা এখান থেকে আবার সাপোর্ট নিয়ে নিল, তো এটা হয়তো আমার লস হতে পারে। সে যা হোক, লস লাভ এটা চলতেই থাকবে, কিন্তু আমার স্ট্র্যাটেজি বলছে যে হ্যাঁ, এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। তো রেজিস্ট্যান্স অলরেডি নিয়েছিল এবং ভালো প্রফিটও গেছিলো, 300-র উপরে প্রফিট চলে গেছিলো। তারপরে আবার একটু কমছে। যাক, দেখা যাক কি হয়। ওটা দেখা ছাড়া তো উপায় নেই, ট্রেডে যখন রয়েছি তো ওটা দেখতেই হবে। হয়তো লস বুক হবে বা প্রফিট বুক হবে, একটা কিছু হবে। কিন্তু লসটা বেশি নেওয়া যাবে না, কারণ মার্কেট এমনি বুলিশ ট্রেন্ডেই রয়েছে, কিন্তু আমি ট্রেন্ডের এগেনস্টে গিয়ে ট্রেড নিয়েছি, যেহেতু আমার সেট আপ এখানে বলছে যে এখানে একটা পুল ব্যাক নেবে, তো সেটা অবশ্যই নিয়েছে। দেখা যাক কি হয়। 300-র উপরে প্রফিট চলে গেছিলো, এখন প্রফিটটা অনেক কমে গেছে। দেখা যাক কি হয়। যদি এই এই যে দাগটা দিয়েছি আমি, এটা যদি ব্রেক করে বা এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ নেয়, তাহলে ভালো মোমেন্টাম দিতে পারে। সবসময় দেবে এমন কিছু নয়, অনেক সময় লস বুক করতে হয়। দেখুন, লসে চলে গেছে আমার ট্রেড। যেখানে 300 টাকার উপরে প্রফিট ছিল সেখানে লসে চলে গেছে। যাক, কোনো সমস্যা নেই। লস লাভ এটা চলতেই থাকবে, এটাই মার্কেট। তো যখন আমি লসটা নেব তখন কম নেব, প্রফিট যখন নেব তখন প্রফিটটা বেশি নেব। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো লসে চলে গেছে, যাক, কোনো ব্যাপার নেই। এর উপরে গেলে পরে আমি বেরিয়ে যাব। এই উপরটা আপনাদের একটা দাগ দিয়ে দিই। এর উপরে গেলে, অর্থাৎ আহ, যত এই যে আজকের যে সুইং হাই, এই হাইয়ের উপরে যদি মার্কেট চলে যায় তাহলে আমি এখান থেকে এক্সিট করে যাব। তো আজকে আমি লস বুক করব এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো আমি আজকে প্রফিট করতে পারতাম, 300 টাকার উপরে প্রফিট হতো। কিন্তু সব দিন যে প্রফিট হবে এমন নয়, কোনো কোনো দিন আমাকে লসও নিতে হতে পারে। তো সেটা আগের থেকে নিজেকে তৈরি রাখতে হবে যে আমি লসও হতে পারে, আমি যে ট্রেডটা নিয়েছি সে ট্রেডে আমার লসও হতে পারে, এটা নিয়েই চলতে হবে। তো আমি ওটিএমে ট্রেড নিয়েছি। অনেকে বলবেন যে ওটিএমে তো সবসময় লস হয়। না স্যার, সবসময় লস হয় না। কারণ হচ্ছে ওটিএমে যখন আপনি নেবেন তখন আপনার প্রিমিয়াম সস্তা থাকে। তো আপনার উম, যখন লসটা হবে তখন কমই হবে। যখন লাভটা হবে তখন কিন্তু বেশি হবে। আপনার রিস্ক টু রেওয়ার্ড হিসাবে কিন্তু ওটিএম খুব একটা খারাপ নয়। অনেকে ওটিএমের শুধু বদনামই করে। ঠিক আছে, তাদের ক্ষেত্রেও ঠিক আছে। এটা হচ্ছে যাদের অনেক পুঁজি আছে, আহ, তারা নিশ্চয়ই এটিএমে করবেন, অ্যাট দ্য মানিতে। কিন্তু যাদের পুঁজি কম, তাদের আমি বলবো কি ওটিএমে করুন, কিন্তু আপনার এক্সপায়ারি যেন কমসে কম 4 দিন ডিফারেন্স থাকে। হ্যাঁ, তাহলে আপনার যে প্রিমিয়ামটা ওইটা খুব তাড়াতাড়ি গলবে না। হ্যাঁ, তো এটা করা যেতে পারে, কিন্তু এতে কিন্তু প্রবাবিলিটি কম। তবুও আমি বলবো যে আপনার হোল্ডিং পিরিয়ডটা আপনার বেশি হতে পারে। অর্থাৎ আপনি যদি অ্যাট দ্য মানিতে করেন বা ইন দ্য মানিতে ট্রেড করেন, তা সেক্ষেত্রে কি হয়, আপনার সঙ্গে সঙ্গে এক্সিট করে যেতে হবে। আপনি আবার দেখলেন আপনি এক্সিট করলেন, আপনার মার্কেটটা ঘুরে চলে গেল, আপনার প্রফিটে চলে গেল। হ্যাঁ, কিন্তু ওতে টাইমিংটা একেবারে কম থাকে। আপনি এতগুলো ক্যান্ডেল, এখানে যতগুলো ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এতগুলো ক্যান্ডেল আপনি কিন্তু হোল্ড করতে পারবেন না যদি আপনি ইন দ্য মানিতে ট্রেড করেন। আপনি যদি ওটিএমে করেন তাহলে কিন্তু আপনি হোল্ড করতে পারছেন, কারণ আপনার লসটা কম হচ্ছে, লাভটা অবভিয়াসলি কম হবে। কিন্তু আপনি আপনার যদি ক্যাপিটাল আপনাকে বাঁচাতে হয়,
তাহলে এটাই করতে হবে আপনাকে। অনেকে দোষ দিচ্ছেন, দিক না, অসুবিধা কিছুই নেই। আহ, সত্যি মানে ওটিএমে ট্রেড করাটা একটু ঝুঁকি বেশি, এটা ঠিক, ঝুঁকি বেশি, কিন্তু আপনার ক্যাপিটাল অনুযায়ী কিন্তু ঝুঁকি আবার কম। এটা কথাটা একটু কীরকম হয়ে যায়, অনেকে হয়তো বুঝতে পারবেন না, যারা বিগিনার তারা সেটা বুঝতে পারবেন না। তবুও যেটা সত্য সেটা তো বলতেই হয়। আর আপনি নিজে ট্রেড করুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটায় রিস্ক বেশি। তো আমার তো এটাই মনে হয় যে ওটিএমে আমার রিস্ক কম হয়, কারণ আমি হোল্ডিংটা বেশি সময় করতে পারছি। দেখুন, আমি ট্রেড নিয়েছি ঠিক এইখানটায়, এই যে এইখানটায় আমি ট্রেড নিয়েছি, যেখানে দেখেছেন এখানে আমি ট্রেড নিয়েছি। তো এখনো পর্যন্ত আমি বসে থাকতে পারছি, একবার আমার লস দেখালো, এই পর্যন্ত চলে গেল, আবার প্রফিটে চলে আসছে। তো এই যে যে সময়টা, এই সময়টা কিন্তু আমি দিতে পারছি, কারণ আমার লসটা কম হচ্ছে। কত লস হয়েছিল? ওই 150-200 টাকার মতো লস হয়েছিল। তো আমি সেই লসটা কিন্তু এই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারছি। কিন্তু আপনি যদি ইন্দামানিতে করতেন, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত চলে গেল, তো হিউজ লস দেখাবে। তো ওই লসটা আপনি হোল্ড করতে পারবেন না, যদি আপনার কাছে হিউজ ক্যাপিটাল না থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আহ, বিষয়। আমি এই জন্যেই বিগিনারদের যে বলবো যে আপনি ওটিএমে ট্রেড করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এক্সপায়ারি জন্য কমসে কম 3 থেকে 4 দিন থাকে। না হলে কিন্তু আপনার প্রিমিয়াম খুব তাড়াতাড়ি সিঙ্ক হয়ে যাবে। আর আমি তো সবসময় বলি যে আহ, উম, আপনি যদি বিগিনার হন, তাহলে কখনোই কখনোই আপনি এক্সপায়ারি ডেতে ট্রেড করবেন না, কারণ এক্সপায়ারি ডেতে আপনার সাইকোলজি তৈরি হয়নি। তো আপনি বারবার এন্ট্রি করবেন, বারবার এক্সিট করবেন, ভয়ে পালাবেন, আবার লোভে ঢুকে পড়বেন। তো এটাই হতে থাকে। তো যাই হোক, এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এখানে ক্যান্ডেলটা, যাই হোক, ক্যান্ডেলটা এখানে যদি ক্লোজ করে, নিচে গিয়ে ক্লোজ করে, তাহলে একটা মোমেন্টাম, ভালো মোমেন্টাম পাবো। এখনও 250 টাকার উপরে প্রফিট চলছে, কিন্তু এই প্রফিটটা প্রফিট নয়। প্রফিটটা আরও অনেকটা বাড়তে পারে যদি এখানে এই এই দাগের নিচে গিয়ে যদি ক্যান্ডেলটা সাস্টেন করে। তো এখানে কিন্তু ক্রস ওভার হয়েছে, অর্থাৎ এই যে ইএমএ ক্রস ওভার হয়েছে। তো ক্রস ওভার হলে কি হয়, প্রবাবিলিটি একটু বেড়ে যায়, বুঝলেন? প্রবাবিলিটি বেড়ে যায়, ক্রস ওভার হয়েছে এবং ঠিক জায়গা মতো হয়েছে, তো আমরা হোল্ড করতে পারি। এখানে দেখুন, আমার অনেকটাই প্রফিট হয়ে গেছিল, কিন্তু তখনও বুক করা হয়নি। তো দেখি, আর একটু অপেক্ষা করি। যদি দেখা যায় এইটা এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা গ্যাপ। এই গ্যাপটা ফিল করতে আসতে পারে মার্কেট। তো সেই তখন পর্যন্ত আমি অপেক্ষা করব। আহ, আর যেহেতু এত বড় একটা লস কভার করে আবার প্রফিটে এসেছে, তো কিছুক্ষণ তো অপেক্ষা করাই চলে, কারণ আমি তো বুক করলে আমি লস বুক করতাম, কিন্তু এখনও লস বুক তো করিনি, প্রফিটে মার্কেট এসে গেছে। ভালো, তখন 300-তে আমি প্রফিট বুক করিনি, কিন্তু এখন হয়তো 300 নাও পেতে পারি, কারণ এখান থেকে যদি আবার মার্কেটটা ঘুরে যায়, তাহলে আমার প্রফিট বুক করে নিতেই হবে, সে আমার লসে হোক আর প্রফিটেই হোক। কিন্তু দেখা যাক কত দূর কী হয়। লস মেকিং ট্রেড এখন প্রফিট মেকিং হয়ে উঠেছে, দেখা যাক, একটু অপেক্ষা করা যাক। হ্যাঁ, সেই 300-তে আমি তো করেছিলাম না, 300-র উপরে চলে গেছে। তো এখন আমি প্রফিট বুক করব। হ্যাঁ, আমি আর অপেক্ষা করব না, আমি প্রফিট বুক করছি। আজকের ট্রেড এখানেই শেষ করব, এখনই প্রফিটটা বুক করে। ধন্যবাদ।